হ্যালো গাইস, দিস ইজ শুভঙ্কর। আপনারা দেখছেন @শুভঙ্কর22। গাইস, আজকের এই ভিডিওটিতে দেখতে পাবেন জয়ন্তী বক্সা পাহাড়ে অবস্থিত একটি 51তম মহাপীঠ ধাম, যার নাম হচ্ছে মহাকাল ধাম। এটি ভুটানের অন্তর্গত বর্তমানে। তো আমরা এখানেই যাচ্ছি। তার আগে আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো গাইস, আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ঢুকে নিচ্ছি। অনেক দূরের রাস্তা, সঙ্গে নিয়েছি টেন্ট, খাবার ব্যবস্থা, থালা, তারপর রান্না করার জন্য গ্যাস, চুলো সবই নিয়ে নিয়েছি, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয় এবং যেখানে যাচ্ছি সেখানে গিয়ে যাতে রাতে খাবারের কোনো অসুবিধা না হয় সব ব্যবস্থা করে নিয়েছি। তো আমি আর আমার এক ভাই আমরা বেরোচ্ছি আলিপুরের উদ্দেশ্যে। আলিপুর কি নাম জানা জায়গাটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, জয়ন্তী মহাকাল। তো বন্ধুগণ, আমরা বেরোচ্ছি, স্কুটি রেডি, ভাই যাওয়ার জন্য একদম প্রস্তুত, গাড়ি ঘোরাচ্ছে। আমাদের লেট হয়ে গেলো বেরোতে, যাওয়ার কথা ছিল সকাল দিয়ে, কিন্তু আমরা বিকেলের দিকে বেরোচ্ছি। অনেক দূরের রাস্তা, আমরা তালমা ক্রস করে চলে গেলাম 10 দরকার পথে। সামনে আমাদের আলিপুরের গাড়ি। আমি আর ভাই খুব মজা করে যাচ্ছি, গাড়ি চালিয়ে। পলাশ খুব গাড়ি চালিয়ে মজা হচ্ছে, খুব আনন্দ উপভোগ করছে। আমরা চলে এসলাম জলপাইগুড়ি নতুন কোর্ট হচ্ছে সেখানে চলে এসেছি, হাইকোর্ট। চলে আসলাম ধূপগুড়ি টোল ট্যাক্স ক্রস করে আমরা চলে যাচ্ছি ফালাকাটার দিকে, ধূপগুড়ির দিকে। ধূপগুড়ি এখন ক্রস করিনি। ধূপগুড়ির আগে একটা সুন্দর ব্রিজ পড়ে, ব্রিজটা দেখতে খুব সুন্দর। যাই হোক, ব্রিজটাকে আমি ক্যাপচার করে নিলাম, আমার খুব ভালো লাগে ব্রিজটা। এখান থেকে আলিপুরদুয়ার 77 কিলোমিটার। আমরা একটু ধূপগুড়িতে দাঁড়ালাম, কারণ অনেক দূর চালার পর একটু শরীরটা টায়ার্ড লাগছিলো। তো ভাই আর আমি একটু, এটা হচ্ছে ফালাকাটা সোজা, আমরা চলে যাচ্ছি ধূপগুড়ি দিয়ে একদম সোজা গোয়ারকাটা হয়ে হাসিমারা হয়ে আলিপুর বক্সা জয়ন্তী। এখান থেকে হাসিমারা খুব একটা দূর না, কাছাকাছি, মোটামুটি সন্ধ্যা হওয়ার দিকে, সন্ধ্যা প্রায় হয়ে যাবে। আলিপুর এখান থেকে 50 কিলোমিটার। আমরা এখনও আলিপুর দিকে যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে গেল। যেতে রাস্তাতে আমাদের অনেক দূর যেতে হবে। আমরা বর্তমানে হাসিমারা রাস্তায় আছি, হাসিমারাতে ঢুকে গেলাম আমরা। আই লাভ হাসিমারা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো হাসিমারা থেকে আমরা সোজা যাচ্ছি বক্সার জয়ন্তীর উদ্দেশ্যে। আমরা এখন রাজা ভাত খাওয়াতে চলে আসলাম। রাজা ভাত খাওয়া থেকে আমরা বক্সার জয়ন্তী পাহাড় হয়ে ফরেস্ট হয়ে চলে যাচ্ছি বাবা মহাকাল ধামের উদ্দেশ্যে। রাতের জঙ্গলে ফরেস্ট দিয়ে আমরা যাচ্ছি গাড়ির পেছন, কারণ ফরেস্ট এরিয়া রিস্ক থাকে। তো আমরা চলে আসলাম জয়ন্তী নামে একটা বাজার আছে, সেখানে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসের দরকার ছিল। তো আমরা কিছু জিনিস মিস্টেক করে বলছি নিতে পারিনি। তো এখানে একটা বাজার আছে, জয়ন্তী বাজার বলে, এখান থেকে আমরা যাবতীয় জিনিস কিনে নিচ্ছি। সুন্দর, এখানে একটা বট গাছের মধ্যে পতাকা লাগিয়ে বিক্রি করাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে এখানে, পূজার সামগ্রী। তো আমি আর পলাশ ভাই পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী সব নিয়ে নিচ্ছি এখান থেকে, কেননা ওদিকে গিয়ে আর পাওয়া যাবে না। তো ওনাকে বলে নিলাম ভিডিও করা যাবে, আমি ব্লগ ভিডিও করি, বলে হ্যাঁ অবশ্যই পারবেন, কোনো অসুবিধা নেই। তো উনি একটু স্মাইল দিয়ে দিল। যাই হোক, আমি দুটো ঘট নিয়ে নিলাম। পলাশ ভাইকে বললাম তুই ধূপকাঠি সব নিয়ে নে। পলাশ ভাই ধূপকাঠি এবং পুজোর সামগ্রী সব কিনে নিচ্ছে। ওর মাথায় বাঁধার খুব ইচ্ছা, পুজোগুলো খুব ভালো লাগে দেখতে। আমি বললাম নিয়ে এনে দুটো বাঁধা যাবে মাথায়। তো বলে এবার আমি মুদির দোকানে চলে গেলাম, আমরা রাতে থাকবো। তো কফি খাওয়ার জন্য কফি নিয়ে নিই, কফি প্যাকেট নিয়ে নিলাম আর দুধের প্যাকেট নিয়ে নিলাম। আর কিছু মুদির দোকান যেমন চাল, আলু, লঙ্কা, তেল নিয়ে নিলাম, কারণ রাতে আমাদের থাকার প্রোগ্রাম, সে টেন্ট লাগিয়ে থাকবো। তো সেখানে রান্নার আয়োজন করা হবে। তো আমাদের বাজার করা শেষ, আমরা এখন এগোচ্ছি গাড়ির দিকে, স্কুটি নিয়ে বেরোবো আমরা এখন। তার আগে ভাইয়ের বললো শরীরটা খুব টায়ার্ড লাগছে, তো একটু চা খাওয়া যাবে না? হ্যাঁ চল, চা খাওয়াই যায়। প্রচন্ড টায়ার্ড, তো আমরা চায়ের দোকানে ভাই পলাশের প্রচন্ড মানে টায়ার্ড হয়ে গেছে, চালিয়ে আসছে 150 কিলোমিটার এনার্জি টনিক খাবে এবার। গুড ইভিনিং, সন্ধ্যা চায়ের সাথে চলে এসছি আমরা জয়ন্তীতে। আর কিছুক্ষণ বাদেই চলে যাব বাবার দর্শনে। আমরা চলে এসেছিলাম জয়ন্তী রিভার বেডে।
এখানে দিনের বেলা আসলে খুব সুন্দর ভিউ যায়, কিন্তু আমরা রাত্রে চলে এসেছি কারণ আমরা সকালবেলা উঠে পুজো দিব। যাই হোক, রাত্রেবেলা ভিউ সেরকম একটা ভালো লাগছে না, কিন্তু দিনের বেলা খুব সুন্দর লাগে। রাস্তার অবস্থা খুব খারাপ এখানে, রাস্তার মধ্যে বড় বড় পাথর এবং জায়গায় জায়গায় জল, নদীর জল। তো বাইক নিয়ে আমরা তো স্কুটি নিয়ে এসেছি, স্কুটির চাকা ছোটো, তো জানি না যাওয়া যাবে কিনা, কিন্তু খুব ভয় হচ্ছিলো যে যেতে পারবো কি না, কারণ এখানে প্রচুর পাথর আর জল রয়েছে, আর জল আর পাথরের মধ্যে স্কুটির ছোটো চাকা ফেসে যেতে পারে, এটা খুব ভয় হচ্ছিলো। তো যাই হোক, ভাইকে বললাম ভাই খুব সাবধানে চালা, ভয় লাগছে। তো গাড়ি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল, গাড়ি ফেসে গেলো দিয়ে চাকা পাথরের মধ্যে। এবার আমার নামতে গিয়ে আমার পা ভিজে গেলো, জুতা মোজা সব ভিজে গেলো। এবার কতগুলো ভাই এসেছিলো আমাদের সঙ্গে আলিপুর থেকে, ওরা আমাদের জন্যই এসেছিলো। তো রাজা ভাত খাওয়াতে আমাদের দাঁড়াতে বলছিলো, আমি দাঁড়ানি। তো ওরা রিভার বোর্ডে এখানে আমাদের জন্য ওয়েট করছিলো, তো ওদের সামনে এসে আমাদের গাড়ি এরকম ভেসে গেলো। তো ওরাও জলে নেমে আমাদের হেল্প করছিলো এবং আমাদের গাড়িটাকে উঠিয়ে দিয়েছিলো ওরা। আমাদের গাড়ি উঠিয়ে দেওয়ার পর আমরা আবার যাচ্ছি, এগোচ্ছি রিভার বোর্ডের দিকে। আমরা চলে আসলাম গাড়ি পার্কিংয়ে। এখানে রাতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে পার্কিংয়ের জন্য 30 টাকা করে নেয় পার পার্কিং। এখান থেকে হেঁটে ট্র্যাক করে যেতে হবে, কারণ এর ভেতরে আর গাড়ি ঢুকতে দেবে না। আমাদের এখানে টিকিট কেটে গাড়ি রাখতে হবে, রেখে হেঁটে হেঁটে যেতে হবে। এখান থেকে মোটামুটি 1.5-2 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে ট্র্যাক করে। তারপর সেখানে আজকে রাত্রে সেখানে বিশ্রাম নিব। এবং এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানে জায়গায় জায়গায় লাইনের ব্যবস্থা, জেনারেটর লাগানো আছে এবং ভান্ডারিরা এখানে খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই নেই। এখানে দিন রাত খিচুড়ি, চা, ভাত, চা সবই পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর টাকা খরচা করছে, খাওয়ার কোনো কমি নেই এখানে। রাতে এত সুন্দর লাগছিলো জায়গাটা। যাই হোক, আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি। জায়গায় জায়গায় ভান্ডারি খুলে রেখেছে খাওয়ানোর জন্য। অনেকে এখানে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছে পুণ্য লাভের জন্য। আমরা একটা ভান্ডারিতে গেলাম, তো গিয়ে সেখানে খিচুড়ি দিচ্ছিলো, তো আমরা একটু খেয়েছিলাম। তো একটা ভাই বলছিল দাদা খিচুড়ি, বললাম না ভাই একটু তো খেলাম। যাই ভাই নিল এখান থেকে খিচুড়ি। খুব সুন্দর খিচুড়ি বানায় এখানে, খুব টেস্টি খিচুড়ি হয়, না খেলে বুঝতে পারবেন না। মানে এত সুন্দর খাওয়া পাওয়া যায় এখানে, মানে কী বলবো, মানে খাওয়ার কোনো অভাবই নেই এখানে। যাই হোক, খিচুড়ি এখান থেকে একটু খেয়ে নিলাম, খাওয়া দাওয়া হলো, একটু রেস্টও হলো। তারপর আবার আমরা সামনের দিকে এগোচ্ছি। এখানে চারদিকে দেখতে পারবেন প্রচুর লোক আছে, প্রচুর প্রচুর প্রচুর। আর এত সুন্দর লাগে ভিউ, কি বলবো আপনাদের। পাহাড়ের মধ্যে ছোট সব দিকে খালি পাথর, এদিক ওদিকে ছড়ানো ছিটানো। বাচ্চাদের খেলনার জিনিসগুলো খুব সুন্দর লাগছিল, তো ক্যাপচার না করে পারলাম না। সোজা হেঁটে যাচ্ছি আমরা ভুটান বর্ডারের দিকে, যেখানে আমরা টেন্ট লাগিয়ে রাতে থাকবো। তো আমাদের সঙ্গে আমরা আসছিলাম, আমি আর পলাশ ভাই। তো ভাইয়ের সোর্সের কয়েকজন বন্ধু আসছিলো আলিপুর থেকে, তো ওরা আমাদের সঙ্গে একসঙ্গে যাচ্ছিলো। ওরা থাকবে না, ওরা রাতেই চলে যাবে। ওই যে রাতটা দেখা যাচ্ছে উপরে যেটা জল করছে, সেখানে আমাদের যেতে হবে। ওটা হচ্ছে বাবা ধাম মন্দির, ঠিক আছে। এখানে এত সুন্দর সুন্দর দোকানদার ছিল, মানে কি বলবো, খুব সুন্দর লাগছিলো। আর আমি সুন্দর জিনিস দেখলে আমার ক্যামেরা অটোমেটিক অন হয়ে যায়। এটা আমার মানে খারাপ স্বভাব কি ভালো স্বভাব জানি না, কিন্তু আমার ভিডিও শ্যুট করতে খুব ভালো লাগে। তো আমরা চলে এসেছিলাম গেটটার কাছে, যেখান থেকে আমাদের কালকে প্রবেশ করতে হবে। তো আজকে আমরা তো জল ঢালবো না, তো আজকে রাত্রে আমরা রেস্ট করবো, মানে এখানে টেন্ট লাগিয়ে থাকবো। তো আমরা ওই নদীটা যে দেখতে পাচ্ছি, নদীটা ক্রস করে ও পাশে চলে, ও পাশে ভুটান বর্ডার, এই পাশে ইন্ডিয়া, ওই পাশে ভুটান। তো আমাদের নদী ক্রস করে পাশে যেতে হবে। তো আমরা সেদিকে এগোচ্ছি নদীর দিকে। এই নদীতে পলাশ ভাই নেমে গেছে, আমি আগে চলে গেছি। তো পলাশ ভাইকে উঠালাম উপরে। তো পলাশ ভাইয়ের কাছে টেন্ট এবং যাবতীয় জিনিস। তো আমাদের টেন্ট তৈরি হচ্ছে, আমাদের টেন্ট তৈরির কাজ শুরু হয়ে গেছে, খুব দ্রুত কাজ চলছে। ভিডিওটা বড় দেখে একটু তাড়াতাড়ি ফাস্ট করে দিলাম। আমাদের টেন্টও রেডি হয়ে গেলো। এই যে পার পিছনে দেখছেন সবুজ কালারের ঘেরা, ওটা হচ্ছে ভুটান বর্ডার। এই আমাদের টেন্ট রেডি হয়ে গেলো। আমরা টেন্টের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যাবতীয় কী জিনিস, আমাদের ব্যাগ। খুব টায়ার্ড সকলে, ভাইরা এসে সকলকে কফি খাওয়াবো। তো আমি আমার চুলো আর স্টোভটা বের করে নিলাম, গ্যাসটা কানেক্ট করে নিলাম। এবার আমার রান্নার বাসনপত্র বের করবো, গ্যাসটি জ্বালিয়ে নিলাম। ভাইকে বললাম দুধ ঢেলে দে ওটার মধ্যে, আমরা দুধ নিয়ে এসেছিলাম কফি খাবো বলে। তো কেটলিটির মধ্যে পলাশ ভাই
দুধ ঢালছে। আমি বললাম দুধের সাথে দুধ তো কম হয়ে যাবে, একটুখানি জল মেশা। তো পলাশ ভাই দুধে একটু জল মিশিয়ে দিল। কফি বসে আমি গল্পের এতই ব্যস্ত হয়ে গেলাম যে আমি ভুলেই গেছিলাম যে কফি বসিয়ে দিচ্ছি। যা, আমাদের কফি পড়ে গেল, অনেকটা কফি পড়ে গেল। আমাদের কফির দুধ রেডি। এখন কাপে কফি ঢালা হচ্ছে অল্প অল্প করে সবার কাপে। এবার গরম করা দুধ ঢেলে দেবো সবার কাপে একটা একটা করে। দেখুন কত সুন্দর কালার এসছে কফি। না খেলে বুঝবেন না। পলাই ভাই খেয়ে দিয়ে বলে দিল খুব সুন্দর হয়েছে। সবার জন্য ঢালা হচ্ছে কফি। আপনারা যদি আমার হাতের কফি খেতে চান তো আমাকে অবশ্যই বলবেন, আপনাদের জন্য আমি নিয়ে আসবো চলন্ত চা। আপনারা যেখানে যেতে যাবেন আপনাদেরকে নিয়ে যাবো, নিমন্ত্রণ রইল অ্যাডভান্স। কফি আমাদের রেডি, এখন পরিবেশন করা হবে সকলকে। সবাই কফি খাওয়ার প্রতীক্ষায় আছে। ভাই ভিডিও করছে কফিটাকে, দেখেছে। যে ভাইটার হাতে ক্যামেরা দেখছেন এই ভাইটার আওয়াজ আমার ফালাকাটা একটা দাদা আছে, কৃষ্ণদা নাম, বন্ধুর দাদা। ওর আওয়াজ এর আওয়াজ সেম, দেখতেও একই রকম, একদম হুবহু আওয়াজও একদম সেম। যদি দুজনকে একসাথে দেখা যায় বলা হবে যে দুই ভাই, একদম সেম দেখতে, চেহারাও সেম, মুখের গঠনও সেম, ভয়েসও সেম, একদম সেম ডিটো। মানে কেউ দেখলে বলবে যে দুই ভাই। সত্যি কফিটা খুব সুন্দর হয়েছিল। আরে নিজে বানিয়েছে দেখে নিজে প্রশংসা করছি তাই না, সত্যি ভালো হয়েছিল, সবাই বলছিল। আপনারা খেলে বুঝতে পারতেন, যে খাননি তো ভাবতেই পারেন যে আমি আমার নিজের প্রশংসা নিজে করছি। সেই ভাইগুলো এসেছিলো, তারা সকলে চলে গিয়েছে। এখন আমির পলাশ ভাই রয়েছি টেন্টের ভেতরে। আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া আর আমাদের ঘুমটা খালি বাকি। সকালে পুজোতে যাবো। খাওয়া দাওয়া আমাদের রেডি। পলাশ ভাই নিয়ে এসেছিলো, ওখানে ফ্রি অফ কস্ট মানে খাওয়া দিচ্ছে সারা রাত ধরে। অনেক রকমের খাওয়া, এখানে ভাত খিচুড়ি যে যেটা খাবে সবই পাওয়া যাচ্ছে এখানে। তো ভাই খিচুড়ি নিয়ে এসেছিলো আর ভাতও নিয়ে এসেছিলো। তো দুই ভাই মিলে খুব সুন্দর করে বসে খাচ্ছি আমরা। রান্না খুব সুন্দর, টেস্টি, মানে বলে বুঝতে পারবো না, এত সুন্দর রান্না আমি কোথাও পাইনি। আর এত মানে বিনা পয়সা এরকম খাওয়া আমি ভাবতে পারিনি যে এত বড় আয়োজন ওখানে করেছে। মানে মানুষ কত টাকা খরচা করছে ওখানে, লাখ লাখ কোটি কোটি টাকা মানুষের জন্য। তো খুব ভালো লাগলো, এখানে আপনারা আসবেন, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এখন আমাদের শোয়ার পালা। অনেক হয়ে গেছে খাওয়া দাওয়া, ট্রেকিং করা। এবার আমরা ঘুমাবো। গুড নাইট, বাই বাই, গুড নাইট। আমরা ঘুম থেকে উঠে গেলাম, এবার একটু বাইরে বেরোবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপর যাবো বাবার উদ্দেশ্যে, বাবাকে দর্শন করতে। গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে। এখন আমি টেন্ট খুলবো, একটু বাইরের পরিবেশটা দেখি কীরকম। ওয়াও কি সুন্দর, ওয়াও সত্যি কি সুন্দর জায়গা, ভগবান কি বানিয়েছে প্রকৃতি। চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। দেখুন আমরা যেখানে আছি এটা হচ্ছে ইন্ডিয়া আর ভুটান বর্ডার। এই যে সবুজ ঘেরা দেওয়া যেটা, সেটা ও পাশে হচ্ছে ভুটান, আর এটা
হচ্ছে মানে সরি এটা আমি ভুটানেই আছি, নদীর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে ভুটান। এই যে ভুটানের গেট, যে গার্ড দেখা যাচ্ছে যে, ঠিক আছে। এই ভুটানে বাবা মহাকাল মন্দিরটা ভুটানের সরকারের আন্ডারে পড়ে গেছে। আর এই যে দেখছেন যে দোকানপাটগুলো, এগুলো সব মানে ভুটানে, আর নদীর ওই পারে যেগুলো, ওগুলো হচ্ছে সব ইন্ডিয়াতে। তো একই জায়গার মধ্যে মানে আমরা আছি আর কি, ইন্ডিয়ার ভুটান বর্ডারের মধ্যে। তো এখানে যত সিভিক পুলিশ দেখবেন সমস্ত বেশিরভাগই সব ভুটানের পুলিশ, সিভিক ভলেন্টিয়ার। খুব হেল্প করা ওরা, জায়গায় জায়গায় ওদেরকে দেখতে পাবেন। কোনো প্রবলেম হলে ওরা কারো কোনো অসুস্থ হয়ে গেলে ওরা কোলে পিঠে করে নিয়ে চলে যায় এবং পরে গাড়ি করে হসপিটালে নিয়ে পৌঁছে দেয়। খুব ভালো এখানকার। হাই করে দে। হাই গাইস। ভাই প্লাস ঠান্ডায় স্নানই করতে যাচ্ছি না। স্নান শেষে আমাদের শুরু হলো যাত্রা বাবার দর্শনের। তো আমরা হেঁটেই ট্র্যাক করে যাচ্ছি, অনেক দূর রাস্তা আমাদের অতিক্রম করতে হবে। সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে এখান থেকে। পলাশের পিঠে টেন্ট আর স্লিপিং ম্যাট্রেস আর কিছু খাবার সামগ্রী হাতের ব্যাগে। বিকেলে শেষ হবে। সবাই স্নান করছে, বাবার মাথায় জল ঢালবে বলে। এখানে অনেকটা রাস্তা ট্র্যাক করতে হয়, কিন্তু কোনো অসুবিধা হয় না বা বোরিংও ফিল হয় না, কারণ এত সুন্দর ভিউ, জলের আওয়াজ আর এত সুন্দর পাথর দেখেই মুগ্ধ হয়ে যায়। মানে মনে কোনো মানে শরীরে কোনো ক্লান্তি মনে হয় না। সকলে লাইনে দাঁড়িয়ে আছে বাবার মাথায় জল ঢালবে এবং বাবার দর্শনের জন্য। সবাই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও লাইনে দাঁড়ানোর চেষ্টা করছি। দেখুন কত ভিড় এখানে, কত মানুষ দূর দূর থেকে এসে জল ঢালতে, কত কষ্ট করে। পাহাড়ের রাস্তা, সরু রাস্তা, মানুষ না খেয়ে 2-3 দিন ধরে এখানে জল ঢালে। এমন এমন কারো হচ্ছে 2-3 দিন লেগে যায়, আমাদের 2 দিন লেগেছিল। এই যে দুটো পাহাড়ের মাঝখানটা দেখা যাচ্ছে, ওই পাহাড়ে আমাদের যেতে হবে পুজো দিতে, ওখানেই বাবা মহাকালের মন্দির। সকাল থেকে না খেয়েছিলাম, খুব ইচ্ছে হচ্ছিল চা খাওয়ার, তো চায়ের ব্যবস্থা সেখানে ছিল না, তাই আমি সঙ্গে কেটলি, স্টোভ আর সিলিন্ডার এনেছিলাম, তো সেখানেই চা বানিয়ে খাচ্ছি। সরি। এই যে অরেঞ্জ কালারের ড্রেস পরে যাচ্ছেন দেখছেন যারা, এরা হচ্ছে ভুটানের সিভিক ভলেন্টিয়ার। একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে নদীতে এত মাছ কিন্তু কেউ এখানে মাছ ধরে না। এত বড় বড় মাছ দেখা যাচ্ছে এখানে, কেউ ধরে না এখানকার মাছ। খুব সুন্দর, জলটা খুব সুন্দর ক্লিয়ার, একদম খুব সুন্দর দেখা যাচ্ছিল মাছগুলো। পায়খানা করার জায়গা আছে তো উপরে। भैया हैं? लाइन पीछे पीछे खाली वीडियो कर रहा है, बैक कर रहा है, बैक कर रहा है। আমাদের লাইনে থাকতে থাকতে বিকাল হয়ে গেল, কিন্তু আমরা এগোতে পারছি না, আমরা যেখানে সেখানে এগিয়ে যাচ্ছি।
এখনও অনেক দূর, অর্ধেকটা আসতে পারিনি। আমাদের মোটামুটি 12 ঘন্টা হয়ে গেলো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো। আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে এই গেট অব্দি যেতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে। এই 2 ঘন্টা পেরোনোর পর আমরা গেটের সামনে অলরেডি চলে আসলাম। এবার আমরা এই মেন গেট দিয়ে ঢুকে পাহাড়ের রাস্তা বেয়ে উপরের দিকে যাচ্ছি। মাঝে মাঝে ব্রেক, কারণ উপরে প্রচণ্ড ভিড়, তো মাঝে মধ্যে কোথাও আধা ঘন্টা 1 ঘন্টা ভেবে বসে কাটতে হচ্ছে। রাস্তায় এত ভিড় যে সিঙ্গেলের রাস্তা, তো উপর থেকে যতক্ষণ না আবার নিচে নামবে যারা জল ঢালা হয়েছে ততক্ষণ অবধি আমরা যেতে পারবো না। তো উপরের রাস্তাটাকে ক্লিয়ার করতে হবে। তো যাই হোক, আমাদের এভাবে কোনো সময় 1 ঘন্টা, কোনো 1.5 ঘন্টা পর এক স্টেপ আগাতে হয়। এরা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। এরা উপরে সবসময় মানে দেখাশোনা করছে কোথায় কী প্রবলেম হচ্ছে। তো রাস্তা প্রচণ্ড খারাপ, সিঁড়ি প্রচণ্ড খারাপ এখানে। যাই হোক, অনেক ধৈর্যের কষ্টের পর আমরা চলে আসলাম একদম মহাকাল ধামের গেটের সামনে। আমরা মন্দিরে ঢুকেও গেলাম। এই যে হচ্ছে 51তম পীঠ, মহাশক্তিপীঠ। এটা জয়ন্তী মহাকাল ধাম। প্রচুর লোক আসে দূর দূর থেকে। এই মন্দিরটাই এত সুন্দর, চুনা মাটি দিয়ে তৈরি, মানে মাটি দিয়েই তৈরি, মানে এত সুন্দর মনে হচ্ছে শিব ঠাকুরের জট দেখে মনে হচ্ছে। চলে আসলাম গেটের সামনে। তো সেলফি না নিলে কি আর হয়, তাই একটা সেলফি নিচ্ছি। বাবার মহাকাল ধামে বাবার কাছে এসেছি। এই যে মন্দিরটি দেখছেন পাথর দিয়ে তৈরি, সম্পূর্ণ পাথর দিয়ে, কোনো সিমেন্ট বা মিস্ত্রি কোনো কাজ নেই, যা হয়েছে সব ন্যাচারাল। এখানে মা সতীর পা পড়েছিল, তো তাই এটা 51তম পীঠ, শক্তিপীঠ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের উপরে মানে পাহাড় যে তৈরি আর কি। এটা হচ্ছে বাবা মহাদেব, বাবার মন্দির। এটা ভেতরে আরও মন্দির রয়েছে, মায়ের মন্দির রয়েছে, মা কালীর মন্দির। তো ভেতরে মানে এত ভিড়, তো আমি তো জল ঢালছি, সঙ্গে আমি একটু ক্যামেরাও করে নিচ্ছি। এই যে এখানে সকলে জল ঢালছে। এটা হচ্ছে বাবা মহাদেব, সবাই এখানেই জল ঢালছে। আর মায়ের মন্দিরটা ভেতরে, গুহা দিয়ে ভেতরে যেতে হয়। তো সেখানে তো ক্যামেরা করা যাবে না, প্রচণ্ড ভিড়। গুহা দিয়ে এক এক করে ঢুকতে হয়, ক্যামেরা ধরাও সম্ভব না, প্রচণ্ড ভিড় এই দিনে। তাই আপনাদেরকে এতটুকুই দেখাতে পারছি। এই যে দেখুন, এই যে বাবার মাথায় জল ঢালা হচ্ছে, সকলে জল ঢালছে এখানে। হর হর মহাদেব। আশা করি আপনাদের সকলকে বাবাকে দর্শন করাতে পেরেছি, আমি করেছি, আমি খুব ধন্য। এই যে দেখুন, মন্দিরের গায়ে সব পাথর, মানে অটোমেটিক্যালি পাথরের ডিজাইন হয়ে গেছে আর কি। দেখে মনে হচ্ছে যে শিব ঠাকুরের জট মনে হচ্ছে। আমাদের বাবা মহাদেবের মাথায় জল ঢেলে আমরা এখন নিচের দিকে নামছি, সিঁড়ি বেয়ে। অনেকটা সিঁড়ি নামতে হবে নিচের দিকে, খুব খারাপ রাস্তা, কোনো রেলিং নেই নামার জন্য। একটু স্লিপ হলে একদম নিচে, একজনের সঙ্গে ধাক্কা লেগে আরেকজন পড়ে যাবে। আমরা নিচে চলে এসেছি। আমরা এখন নিচে চলে আসলাম। এই যে রিভার বেড, এখানে প্রচণ্ড পাথর, নদীর পাথর সমস্ত জল এখান দিয়েই সামনে এগিয়ে যেতে হয়। তো দিনের বেলা আসলে খুব সুন্দর ভিউ দেখা যায়। আমরা যেহেতু রাত্রে এসেছিলাম, তো রাত্রে আপনাদের সেরকম দেখাতে পারিনি, তো দিনের বেলা আসলে ভিউটা খুব সুন্দর দেখাতে পারতাম। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি রিভার বেড হয়ে। এখান থেকে আমরা জয়ন্তী হয়ে, আলিপুর হয়ে, ফালাকাটা হয়ে বাড়ি ফিরবো। তো আশা করি ভিডিওটা সবাই ভালো লেগেছে সবার। প্লিজ আপনারা সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।